নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। একটা মাছের মাথা দিয়ে কুমড়োর ডাঁটা দিয়ে একটা ছ্যাঁচড়ার রেসিপি। কি করে এই ছ্যাঁচড়ার রেসিপিটা আমি বানালাম, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এইভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারে নিয়ে ঠান্ডা করে আমি এর একটা সুন্দর পাউডার বানিয়ে নেব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে এরকম গোটা ধনে আর গোটা জিরে আমি ভেজে একটা মশলা তৈরি করব। শুকনো খোলায় আমি এরকম করে ভেজে নেব, দিয়ে একটা মশলা আমি তৈরি করে নেব। একটা ছোলা ছিল বন্ধুরা। খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমে সুন্দর করে এরকম ভেজে আমি একটা মিক্সিং জারে গুঁড়ো করে নেব। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি এখানে মাছের মাথা নিয়ে নিয়েছি, আর মাছের মাথাগুলোকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। মাথাগুলো আমি ভেজে নেব। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলও আমার গরম হয়ে গেছে। এবার আমি মাথাগুলো ভেজে নেব। আপনারা যে কোনো মাছের মাথায় নিতে পারেন, কাতলা মাছ, রুই মাছ। আমি একটা কাতলা আর একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাগুলোকে আমি সুন্দর করে ভেজে তুলে নেব। মাথাগুলো এরকম আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাথাটা ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। মাথাটা ভাজার পরে অনেকটা তেল রয়ে গেছে, এই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব। তোমরা চাইলে এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারো, আমি সাদা তেলেই করছি। আমি ফোড়নে দিয়ে দিব কাঁচা লঙ্কা, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। সবগুলো ফোড়নই আমি একসঙ্গে দিয়ে দেবো। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। তরকারিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। যে যেমন ঝাল খেতে পারো তোমরা চাইলে এখানেও কাঁচা লঙ্কা বাটাটাও ব্যবহার করতে পারো, আমি চিড়েই দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সুন্দর করে পরিষ্কার করে কুমড়োর ডগাটা দিয়ে দেবো। কি সুন্দর কচি কচি আমি কুমড়োর ডগা নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, ব্যাঙ্গালোরের প্রথম খেতে খেতে ভালোবাসে চলে এসে রন্ধন ও বন্ধন ধরে একটু ইয়ে করে আমি এখানে সব রকম সবজি নিয়ে নিয়েছি। দিয়ে এনে আমি আপনাকে ছ্যাঁচড়া বানিয়ে দেখাচ্ছি। আশা করি ভালো লাগবে। একটু সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কুমড়ো, বেগুন, বরবটি, লাল আলু, আলু, কুমড়োর ডগা সব দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ। আশা করি অসুবিধা হচ্ছে না। এবার আমি নুন আর হলুদ দিয়ে ঢেকে দেবো। ঝিঙে সব দিয়েছি, এর থেকে জল ছাড়বে। এখন আমি জল অ্যাড করবো না। চাইলে তোমরা একটু সামান্য পরিমাণ জলের ছিটে দিতে পারো। দিয়ে ঢেকে দাও, আস্তে আস্তে সবজিটা পুরো মরে যাবে। দিয়ে একটু নেড়ে দেবে, মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। যদি এরকম তরকারি নিচে লেগে যায় তাহলে খেতে ভালো লাগবে না। একটু নেড়ে দেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এবার আমি সুন্দর করে মিশিয়ে আমি ঢেকে দেবো। আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি সামান্য একটু জল ছিটে দিয়েছি, আর আমি এরকম একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। ঢেকে দিলে সবজিগুলো খুব সুন্দরভাবে মজে যাবে। তারপর আমি ঢাকনা তুলে দেখে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে দেবো। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দেখো একটা পাউডার বানিয়ে নিয়েছি। আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকা তুলে দেখে নেব। দেখো একটু জল ছেটা দিয়েছি, আর সবজি থেকে জল ছাড়তে শুরু করেছে। সুন্দর করে নেড়ে দিয়ে আবার আমি ঢেকে দেবো।
আমি সব রকম এতটা নিয়েছি, তোমাদের যতটা সবজির দরকার তোমরা ততটাই নেবে। আমি আমার প্রয়োজন মতো নিয়েছি। এবার আবার আমি ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব সবজিগুলো আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। আলু টালুগুলো সুন্দর। সব সুন্দর করে সবজিগুলো মজে গেছে। এবার আমি ভালো করে জলটা টানিয়ে নেব। সামান্য একটু আমি চিনি ফেলে দেব, তাহলে খুব ভালো লাগবে। আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। একটু যে পাঞ্চা পাঞ্চা ভাব থাকে সেটা খেতে হবে, খুব বেশি দেবেন না, তাহলে মিষ্টি বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে। শুধু টেস্টটাকে ব্যালেন্স করে। অপশনাল, যারা পছন্দ না করে দিতে নাও পারো। দেখো কি সুন্দর মজে, কতটা একদম কতটা ছিল কতটা হয়েছে। দেখো সুন্দর করে আমি শুকনো শুকনো করে নেব। ভেজে রাখা মাছের মাথাটা আমি সবজিটার মধ্যে দিয়ে সুন্দর করে ভেঙে চুড়ে মিশিয়ে নেব। মাছের মাথাটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটু সামান্য পরিমাণ নুন অ্যাড করেছি। এই মাছের মাথাটা দেওয়াতে এই তরকারিটার টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে। এইভাবে একবার কুমড়োর ডাঁটা দিয়ে সব কিছু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা। ও গরম গরম দুপুরবেলা ভাতের সঙ্গে একদম জমে যায় এই ছ্যাঁচড়াটা, খুব ভালো লাগে। এটা একটা একদম পুরোনো দিনের ঘরোয়া রান্না। আসে মনে করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। একদম সিম্পলভাবে কিন্তু খেতে খুব ভালো লাগে। অনেকে পাঁচমিশালিও বলে থাকে, অনেকে ছ্যাঁচড়াও বলে থাকে, যে যেরকম যেটা বলতে পছন্দ করে। এবার আমি উপর থেকে যে মশলাটা ভেজে রেখে গুঁড়ো করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে নেব। আর কোনো কিছু মশলা আমি এতে অ্যাড করব না। এরকম শুকনো শুকনো হবে, দেখতেই পাচ্ছ। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। প্রত্যেকটা টিপস ফলো করে এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগে। বাড়িতে গেস্ট আসলেও বানাতে পারো, ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে। পুরো সবজিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখো বন্ধুরা, পুরো ইয়েটা আমার রেডি হয়ে গেছে ছ্যাঁচড়াটা। আমি এরকম একটা বলের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। প্রত্যেকটা টিপস ফলো করে বানিও, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখো ছ্যাঁচড়াটা কত সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে খুব সুস্বাদু লাগে এই ছ্যাঁচড়া। এটা খুব পুরনো রান্না, আমি করে দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগবে। অনুরোধ রইল একবার হলো বাড়িতে বানিয়ে দেখো। দেখেছো? আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো, আমাকে প্লিজ এইভাবেই সাপোর্ট করে যেও, আমি যেন অনেক আগে যেতে পারি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করনি এখনও পর্যন্ত, তাদেরকে সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। আমি সবসময় সহজ আর সরল রান্নার দেখানোর চেষ্টা করে থাকি, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরকমই কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে।